গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। গরমটা আজকের সেরকম নেই। ঘুম থেকে উঠে দেখি, তবে আজ আমার উঠতে খুব দেরি হয়ে গেছিলো। 7টা বাজে তোমাদের দাদাভাই অফিস চলে যাওয়ার পথে ডেকে গেছে, তাই আজকের ওকে কিছু রান্নাবান্নাও করে দিতে পারিনি। তারপরে উঠে দাঁত মেজে চা খেয়ে ভাতটা বসিয়ে জামা কাপড় নিয়ে কাচতে চলে গেছিলাম। জামা কাপড় কেচে স্নান করে এসে দেখি ভাতটা কমপ্লিট। ভাতটা উপর করে দিলাম, আর তারপরে দেখো আমি এখন বসিয়ে দিচ্ছি লটিয়া মাছের ঝুড়ো। প্রথমেই বেশি করে একটু পেঁয়াজ নিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর রসুন কুচি তেলের ওপর দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে একটা আলু ডুমো ডুমো ছোটো ছোটো করে কেটে আলুটাও দিয়ে দিলাম। আলুটা বেশ কিছুক্ষণ ভাজার পরে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। আলুটা দেওয়ার পর তারপরে বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখি আলুটা আধসেদ্ধ হয়ে গেছে, আবার একটু ভাজাও হয়ে গেছে। তারপরে তাতে এক এক করে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ দিয়ে তারপরে মেখে রাখা মানে ম্যারিনেট করে রেখেছিলাম লটিয়া মাছটা। আদা রসুন বাটা, লেবুর রস, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে সেই মেখে রাখা মাছটাও দিয়ে দিলাম। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। মিনিট 10 পরে ঢাকনা খুলে দেখি মাছ আলু সব মেখে মুখে একাকার। তারপরে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে ফেললাম। সামান্য একটু গরম মশলা দিয়েছিলাম। তারপরে নামিয়ে নিলাম লটিয়া মাছের ঝুড়ো। লটিয়া মাছ যারা খাও না তারা একবার এইভাবে ট্রাই করতে পারো, কথা দিচ্ছি। আবার লটিয়া মাছ এনে এই রেসিপি আবারও খাবে ট্রাই কর বানিয়ে, এতটাই সুস্বাদু হয়। তারপরে কালকে মাছটা এনে রেখেছিল, আর আজকে আমি এখন মাছটা রান্না করে নিচ্ছি। জ্যান্ত রুই মাছ এনেছিল, ছোট রুই মাছের বাচ্চা। সেই মাছটা গাঁটি কচু দিয়ে করব। ঝোল ঝোল মানে খুব একটা পাতলা ঝোলও না, আবার খুব শুকনোও না, ওই একটু মাখা মাখা তরকারি। গাঁটি কচুগুলি কেটে রেখেই গেছিলাম স্নান করতে। তার দেখো মাছগুলি ভেজে তুলে নিয়ে গাঁটি কচুগুলি দিয়ে দিলাম। তার আগে কালো জিরে ফোড়ন দিয়েছি, ফোড়ন দিয়ে তারপরে গাঁটি কচুগুলি দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে একদম লাল লাল করে আলুর মতন ভেজে নিয়েছি। তারপরে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আদা জিরে বাটা। ওই আদা জিরে বাটা তো আমি রেখেই দিই করে ফ্রিজে সপ্তাহখানেকের মতন, সেই বাটাই আজকে শেষ হলো। আদা জিরে বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ, সামান্য একটু মিষ্টি দিয়ে একটুখানি জল অ্যাড করে দেখো তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম গাঁটি কচুর সাথে মশলা মেখে একাকার। তারপরে জল দিয়ে কড়াইটা ওই গ্যাসে শিফট করে দিলাম। আজকে বড় মেয়ে স্কুলে যায়নি, বলল আন্টি অনেক পড়া দিয়েছে মা, স্কুলে গেলে আমি পড়া মুখস্থ করতে পারবো না। তো সেই কারণে ও স্কুলে যায়নি, আর আজকে তাই ছোটো মেয়েকেই টিফিন করে দিলাম। ওকে বাটার টোস্ট করে দিলাম, আর একটা ডিমের অমলেট করে দিয়েছি। বলেছিলাম ডিম টোস্ট করে দেবো, বললো না মা, পাউরুটিটা বাটার দিয়ে টোস্ট করে দাও আর একটা ডিমের অমলেট করে দাও। তো সেই অনুযায়ী পাউরুটিটাকে আমি সেঁকে বাটার লাগিয়ে নিচ্ছি। এরপরে একটু দিয়ে দেবো চিনি, আর তারপরে একটা ডিম অমলেট করে পেঁয়াজ দিয়ে ফোল্ড করে টিফিন বক্সে দিয়ে দেবো। আর ওদিকে আমার মাছের ঝোলটাও গাঁটি কচুটা সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি মাছটা অ্যাড করে দেবো মেয়ের টিফিন বক্সটা রেডি করে নিয়ে। আর সকালবেলা স্কুল চালু থাকলে যা তারা লাগে, তারপরে এসে আমি গাছের ফুলগুলি এখন তো গাছেই আছে, কেননা যেহেতু অমাবস্যার মধ্যে পুজো দিতে নেই। তারপরে দেখলাম এত সুন্দর ফুলগুলি এত বেলা পর্যন্ত কি সুন্দর টাটকা সতেজ আছে, তাই লোক সামলাতে না পেরে একটুখানি ভিডিও করে নিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করব দেখে। আর তারপরে দেখো মাছগুলি আমি অ্যাড করে ফেলছি। ঝোলটা আমার কমপ্লিট। মাছগুলি অ্যাড করে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেবো গাঁটি কচুর ঝোলটা। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। একটা লাইক তোমাদের আমাকে পরের দিনের জন্য ভিডিও বানাতে অনেকখানি মোটিভেট করে। তো দেখো মাছের ঝোল আমার কমপ্লিট। এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানালাম মন থেকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। আজ তবে রাখি, জানাই শুভরাত্রি।